কোনো কারণে ধরা খেয়ে যাই, তাহলে তো আমার জীবন গেছে। আর ঠাকুমার তো দেখা দূরের কথা, আমার সারা জীবন জেল থাকতেই হবে। তাহলে কি পালাই যাবো, নাকি আর একটু সময় দেখবো? যাওয়ার আগে একটা শেষ চেষ্টা করে দিয়ে যাই। ঠাকুমারে যে করে হোক খবর পালি পারে দুইজনে পুরো ক্যাটা কম্বল নিয়ে পালাই চলে যেতে হবে। পালাই তো চলে যাবে, টাকা পয়সাও কিছু গুছাইনি। আর টাকা পয়সা গুছাবো কি করে? টাকা পয়সা কামানোর সময় যে আইছে, সেই এমনি পাদুর বাচ্চা আইসে সবকিছুর গড়বড় করে গেছে। যাই দেখি ম্যাডামটা নিয়ে এখন ওই কোন সিএম না কার কাছে যাবে তাই বলছিল, সেখানে গিয়ে মোটামুটি আমাদের ওই পাদুর চাকরিটা খাওয়ার ব্যবস্থা করতে হবে। হাগা ভাগা তো হচ্ছে না, সেই সময় তো বসে রয়েছি। যাই চলে যাই। হারিয়ে চলে যাওয়া জীবনের সবচেয়ে বড় ভুল হবে। কটকটি আজ পর্যন্ত কোনোদিন হারিনি, আর এখন যদি হেরে যাই তাহলে তো আমার মান সম্মান থাকবে না। আমার ঠাকুমা এতদিন আমার কি শিক্ষা দিয়েছে, যদি আমি মাথা নত করে হেরে চলে যাই? কটকটির খেলা এখন দেখবে। এই না স্বামী, তোর জন্য গরম গরম চা বানিয়ে নিয়ে এসেছি। চাটা আমি কিছু খাবো না। ও মা, ওরকম বলছো কেন? চা খেলে না খুব ভালো হয়। চা খাই না আমি, চা খেলে পরে মাথার ব্রেন কম হয়ে যায়। কি বলছো? আগে তো খেতে। কবে খাইছি দেখেছো তুমি? ওই তো ব্যাঙ্গালোরে দেখেছি না তুমি কাপে করে খাতে। ওটা চা না, ওটা ব্ল্যাক কফি। আরে চা আর কফির ভিতর কি পার্থক্য? দুধেই কালো, এটা একটু তিতে লাগে আর একটু লাগে না, বাস এই পার্থক্য, তাছাড়া আর কি? দেখো শুধু শুধু আলতু ফালতু কথা বললে না। ঠিক আছে, তুমি এখন যাও, আর এখন অনেক কাজ আছে। আর ল্যাপটপটা ডিস্টার্ব হয়ে গেছে, ওটা এখন ঠিক করতে হবে। বলছি কি করে নষ্ট হলো সেটাই তো আমি বুঝতে পারছি না। এতদিন কেউ আমার ঘরে আসেনি, আর আজকে ঝপাত করে জিনিসটা নষ্ট হয়ে গেল, বুঝতেই পারলাম না। আর আমার কাকা জীবনে কোনোদিন আমার জিনিসপত্র ধরে না, আর দূর থেকে দেখে জিনিসপত্র ভালো আছে কিনা। সে এখন বলছে জল ফেলাই গেছে। আর কি আর করবো, মাথায় কোনো কাজ করছে না। এমন ভাবে বলছো মনে হচ্ছে কাজটা আমি করেছি। আমি তোমার নাম কখন বললাম? না না, তোমার কথার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে তুমি ওই কথাই বলছো, যে এসব মানে আমি করেছি। দেখো খালি খালি ফালতু কথা বাড়াইও না, তুমি এখান থেকে যাও। বলছি তুমি একটা কথা বলবো? তখন থেকে তো একটা না 10টা কথা বললে, আর কি বলো বলো। বলছি কি স্বামী, তুমি কি আমায় একটু ভালোবাসো না, নাকি ব্যাঙ্গালোরে কাউরি মন দিয়ে ফেলাইছো? এটা কি তো এইসব হাবিবির কথা শুনে না আমার মাথা গরম হয়ে যায়। আগে তুমি আমার সাথে কত ভালোভাবে কথা বলিছো, সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি। আর এখন দেখো এরকম চোখগুলো মোটা মোটা করে কিরকম ঢাপ ঢাপ টাকায় করে কথা বলছো। আমার চোখ ওরকম মোটাই, তুমি জানো না? ওরকম কেন কথা বলছো? যেদিন থেকে আমি দেখেছি তুমি ব্যাঙ্গালোরে গেছো, একটা মেয়ে ফোন তুলিছে, সেদিন থেকে তুমি আমার সাথে ভালোভাবে কথাই বলো না। দেখেছো আবার এই উল্টো পাল্টা কথা বলছো। উল্টো পাল্টা না, এত ভালোবেসে চা বানাই নিয়ে আসি, সেটাও তুমি খেলে না। আরে বাবা, চা তো আমি খাই না, সেটা ভালোভাবে বলতে পারতে। এরকম চোখ মোটা মোটা করে কথা বলছো কেন? হ্যাঁ, আমি কি খুব অন্যায় কাজ করেছি? না না, তুমি অন্যায় করবা কেন? বিয়ের পরেও তুমি অন্য একজনকে ভালোবাসো, তার সাথে চলে যায় সংসার বাঁধবা, ঘর বাঁধবা। হ্যাঁ, এসব কি খারাপ কথা? ওইসব কথা বলো না। মানুষ মানুষ মাত্রই ভুল হয়, আর ভুল হয়ে গেছে, ওইসব ক্ষমা করে দাও। যে সময় তো সে সময় হয়ে গেছে। রুম দেখায় ওখান থেকে চলে এসো, বাপের বাড়ি চলে গেছো, আর আসবে না। হ্যাঁ, তারপরে আমি একজনের টিউশন পড়াচ্ছি, আমার ছেলের মেয়েরে, তুমি এসব আমার নামে উল্টো পাল্টা কথা বলছো। এসব কি ঠিক কথা? তারপরে পুরো গ্রাম ভরে বলে বেড়াইছো আমি এই পায়খানা পরিষ্কার করি, এসব কোনো কথা হলো? সব ভুল হয়ে গেছে গো, সব ভুল হয়ে গেছে। আমি ভাবিছি ব্যাঙ্গালোরে কি এমন কাজ, হ্যাঁ সকালে যাও বিকেলে চলে আসো, তাই আমি ভাবিছি কি আমার অফিস টফিস দেখাও নাই তো কোনোদিন, তাই আমি ভাবিছি মানে কি অন্য এরকম পরিষ্কার টরিষ্কারের কাজ করো। তাই আমি বলেছি যে তুই বাথরুম ফাথরুম পরিষ্কার করে। মাফ করে দাও স্বামী, এরকম কথা বলিও না। তুমি এখন মাথা খেও না, যাও, আমার কাজ আছে অনেক। আমার সাথে একটু কথা বলো না, এখন কি করবা তুমি? এই ল্যাপটপ ঠিক করবো। ওটা তো বললে তো নষ্ট হয়ে গেছে, ওটা কি ঠিক হবে? পাদু পারে না এমন কোনো জিনিস নেই, বুঝতে পারিস? ও খুলে খালি যে করে হোক আমি ঠিক করবো। সে ঠিক করে নে, এখন আমার সাথে একটু ভালোভাবে কথা বলো। বলতেছি তো আমি এখন ব্যস্ত আছি, তুমি অন্য সময় এসে যাও, এখন আমি ব্যস্ত আছি। প্লিজ স্বামী প্লিজ, তুমি ওইরকম ভাবে বলিও না। আচ্ছা জ্বালায় পড়লাম তো, তুমি আগে বলো আমার মাফ করিস, তারপরে আমি যাবো এখান থেকে। আচ্ছা বাবা ঠিক আছে, যাও, মাফ করেছি, যাও। একটু হাসিয়ে কথা বলো। আরে বাবা, আমার মাথার উপর দিয়ে এখন 100 ডিগ্রি টেম্পারেচারে সেলসিয়াস উড়ে বেড়াচ্ছে, এখন আমি ভালো করে হেসে দিশে কি করে কথা বলবো বলো তো দেখি? পরে বলবানি, যাও দেখি। সত্যি করে বলছো তো, না মিথ্যে করে বলছি? আবার দেখো, বলছি কি ও স্বামী, ব্যাঙ্গালোরে কাউরে ওর ভালোবাসি ফেলোনি তো? শোনো, আমার তোমার মতন আমার চরিত্র না, ঠিক আছে? যে একজনের বিয়ে করে আর একজনের সাথে টেম্পারেট করবো, আর সেই সব টেম্পারেট করার ইচ্ছা থাকলে কোন কালেই করতে পারতাম, বুঝতে পারিস? ওই তো বিয়ের আগে তো কারে ভালোবাসি ছিলে, তাই না? আচ্ছা জ্বালা তো, তোমার বলছি তুমি এখান থেকে যাও, আমি এখন অন্যদিকে আমার মাথা খারাপ, আর তুমি এখানে এসে আমার ডিস্টার্ব করছো। চাটু খেয়ে নাও না। কতবার বলছি চা খাই না, তুমি শোনো না নাকি? বলছি বাবার ডাকবো? বাবার ডাকবো মানে? বাবা বলিছে পাদু তোমার সাথে যখনই খারাপ ব্যবহার করবে তখন আমার ডাকবা। তোর সাথে কোথায় খারাপ ব্যবহার করেছি? তো দেখো না কিরকম কিচিরমিচির করে কথা বলছিস। আমি ডাকতেছি বাবারে। আরে তুমি যাও তো, তুমি যাও। যাও যাও যাও, পরে ভালো করে কথা বলছি, যাও। মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে, যাও। আগে একা ছিলাম, ভালো ছিলাম। এখন এসব হাবিজাবি জিনিস নিয়ে এসে সারাক্ষণ মাথা গরম করে দেয়। আর কিছু একটা বলতে গেলে বলে কি বাবার ডাকবো? হ্যাঁ, এই কোন ধরনের কথাবার্তা? আমার ব্ল্যাকমেল করছে। আমি পাদু, আমার ব্ল্যাকমেল করে। এই কোন ধরনের মেয়ে ছেলের বাবা?
এর একটা সমাধান করতে হবে। মেন হচ্ছে বাবা কাকাদের মন জয় করে ফেলাইছে তো, তার জন্য এত বড় পাওয়ার দেখাচ্ছে। ওরে যে এসব কি হাবিজাবি বুদ্ধি দিছে, হ্যাঁ? আর বাবা কাকাদেরও বুদ্ধি নাই। একবার দুইবার একটু ভালোভাবে ডাক দিয়েছে, গলা ভিজানো ডাক দিয়েছে, শুনে একদম পাগল হয়ে গেছে। এখন আমার উপরেই অবিশ্বাস করছে। আর কি বলবো, ল্যাপটপটা ঠিক করতে হবে। এত ঘন কথা বলে লাভ নেই, যা দেখি কাজে লেগে পড়ি তাড়াতাড়ি। এই যে এমএলএর কেসটা খেল খতম করে দিয়ে ব্যাঙ্গালোর চলে যেতে হবে। এখানে থাকা যাবে না রে বাবা, যতই বলুক এখানে ব্রাঞ্চ খুলে দেবে এখানে থাকা যাবে না। আরে ম্যাডাম, হঠাৎ করে আমার বাড়ি? অনেক দুঃখ যন্ত্রণায় পড়ে এসছি। আরে বাবা, আপনি যেদিন শপথ গ্রহণ করছিলেন না, সেদিন আমার আসার কথা ছিল, কিন্তু অন্য একটা মিটিং থাকার কারণে আমি আসতে পারিনি। বলেন, কি অসুবিধা? ছোট্ট একটা কাজ নিয়ে এসেছি আপনার কাছে। হ্যাঁ বলো বলো, কি করে সাহায্য করতে পারি? তুমি হচ্ছে আমার পার্টির লোক, আর তোমার যদি সাহায্য না করতে কি করে হয়? বলছি একজনের চাকরি খেতে হবে। সেটা নতুন এমন কি কাজ? সবাই আসে আমার কাছে যে একটা চাকরি দিতে হবে, আর তুমি বলছি খেতে হবে। খাওয়া তো সোজা, দেওয়া একটু কঠিন, কিন্তু কোনো চাপ নেই। আমি কালাচাঁদ আছি কিসের জন্য? না হওয়া কাজই করাই আমার কাজ। এই কাজটা এত সোজা হবে না কালাচাঁদ বাবু। কি বললে তুমি আমাকে? হ্যাঁ, সোজা হবে না? বাঁকা আঙুলে ঘি উঠায় না কালাচাঁদ, কালাচাঁদ সোজা আঙুলে ঘি উঠায়, বুঝতে পেরেছো? না মানে স্যার, আপনি তো পারবেন, কিন্তু তা বলছি না। বলছি এই যার চাকরিটা খেতে হবে না, সে কিন্তু বিশাল চালু। অনেক বড় চালু দেখেছি, বড় বড় আইপিএস এর চাকরি আমি খেয়ে নিয়েছি, বুঝতে পেরেছো? হালকায় নিও না, আমার নাম কালাচাঁদ। তার জন্য তো স্যার আপনার কাছে আসা। বলছি সে না চাকরি খেয়ে নিলাম, কিন্তু ব্যাপারটা কি জানতে পারি? বলছি স্যার, আমার এই এমএলএ পদের থেকে নামানোর জন্য আমার পিছনে অনেক লোক লেগেছে, বুঝতে পেরেছেন? আরে বাবা, ও প্রত্যেকটা মানুষের পিছনে লাগে, বুঝতে পেরেছো? নির্ঘাত তোমার ওই অপোজিট পার্টির লোকই লেগেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, একদম ঠিক কথা। আমার নামে পুলিশ স্টেশনে কমপ্লেন দিয়েছে, আমি নাকি এই মানে এই ফেক ভোটে জিতেছি। আরে এরকম কত কিছু বলে, ওইসব কিচ্ছু হবে না। একবার শপথ গ্রহণ হয়ে গেছে, এখন তুমি এমএলএ, কেউ কিচ্ছু করতে পারবে না। না স্যার, আমাকে থানার বড়বাবু বলেছে যে ওরা যা যা প্রমাণপত্র দিতে চাইছে, তাদের কাছে নাকি কি কি প্রমাণপত্র বানিয়েছে হাবিজাবি ভুংচুং করে টরে এখন আমার নামানোর জন্য প্রচুর চেষ্টা করেছে। যতই ওই এআই দিয়ে ভিডিও বানাক আর ছবি বানাক, ওতে কাজ হবে না, বুঝতে পেরেছো? আমরা আছি কিসের জন্য উপর মহলে, ঘপাত করে তোমার নামাই দেবে মানে অত সোজা? তো চাকরিটা কার খাতে হবে শুনি? আমাদের গ্রামে পাদু বলে একটা ছেলের নাম। কি বলে পাদু? এই কোনো নাম হলো পাদু? হ্যাঁ, মানে হাগুর সময় যে পাদু দেয় সেই পাদু? হ্যাঁ স্যার, বলবেন না, ওদের বাড়ি এক একজনের যা নাম, তা বললে পারে আপনার মানে মাথা খারাপ হয়ে যাবে। একজনের নাম পাদু, একজনের নাম হাগু, একজনের নাম ফুটো। ওরে বাবা রে বাবা, মানে সারা দেশের হাগু ফুটো সব ওদের নাম, তাই নাকি? আর বলবেন না স্যার, পুরো গ্রামটা পুরো বিশ্রী করে রেখেছে। যেরকম ওদের নাম সেরকম ওদের স্বভাব। এমন বিশ্রী কাণ্ড, ওদের বাড়িতে লোকজন পর্যন্ত যায় না, মানে খুব বাজে লোক। তা তুমি বলো, একদিন জেসিপি দিয়ে ওদের ঘর ভর ভেঙে এখানে হারিয়ে দিই। স্যার আপনি যতটা সোজা ভাবছেন ততটা সোজা না। ওই পাদু ছেলেটা না, সে নাকি সায়েন্টিস্ট, সে ব্যাঙ্গালোরে কোথায় চাকরি করে, ভালো পোস্টে চাকরি করে। এত কম বয়সে মাস গেলে 3,20,000 টাকা পেমেন্ট, বুঝতে পেরেছেন স্যার? ওই পুটুডুডুম, 3,20,000? ও তো আমার বাবু হাতে একটা সিগনেচার দিই, তার দাম অত। তার জন্য তো স্যার আপনার কাছে আসা, যে করে হোক আমাদের বাঁচান। তার মানে ওর চাকরি খেতে হবে, তাই তো? আগে স্যার। আচ্ছা, এক কাজ করো, কোন অফিসে কাজ করে, কি করে, কোন পোস্টে আছে, কি নাম, হ্যাঁ, ও যা যা আছে আইডেন্টিফাই করো আর আমারে জানাও, ঠিক আছে? আগে স্যার, কোন অফিসে চাকরি করে সেটা তো বলতে পারবো না। ওই সব কিছু জানার দরকার আছে, না হলে ওরে বাদ দিতে গিয়ে অন্য কাউরে বাদ দিয়ে দিতে তারপর আর এক ঝামেলা। আচ্ছা ঠিক আছে স্যার, বিকেলের ভিতরে আপনাকে জানাবো। ঠিক আছে ঠিক আছে, কোনো চাপ নেই। তাহলে স্যার আসি। বলছি স্যার, এই কাজের জন্য কি আপনাকে কোনো দক্ষিণা দিতে হবে? ছি ছি ছি, এই কি কথা বলো তুমি? আমার পার্টির লোক, হ্যাঁ, আমার নিচের লোক, তুমি এসব কথা বলছো কেন? হ্যাঁ, অন্য পার্টি হলে কিছু নাই তো নেওয়ার ব্যবস্থা করা যেত। শোনো, এখন এসব কিছু দেওয়া লাগবে না, তোমার জন্য একটু কাজ তো করতেই পারি, কিন্তু আমি যখন এর পরের বার ভোটে দাঁড়াবো আবার, ঠিক আছে, তখন কিন্তু ফুল সাপোর্ট করতে হবে। ও নিয়ে চিন্তা করবেন না, আমার ওখানের পক্ষ থেকে সব ভোট আপনিই পাবেন। ঠিক আছে, তাহলে তুমি চাপ নিও না, ওর ডিটেলস সব কিছু পাঠাও, আমি আজকে রাতের ভিতরে সব সেটেলমেন্ট করে দিচ্ছি। আগে স্যার আজকের ভিতরে করবেন, না হলে কিন্তু আমার চেয়ার নিয়ে টানা হেসড়ে বেঁধে যাবে। কিচ্ছু হবে না, কিচ্ছু। কালাচাঁদ যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে শুধু কালোই দেখা যাবে, সেখান থেকে আর কোনো সাদা হবে না। আপনার উপরই ভরসা। আরে বাবা, উনি টেনশন করো না, আমি তো আছি নাকি। আচ্ছা। সবকিছু ডিটেলস আমরা হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? এখন আমার একটা মিটিং আছে, সেখানে যেতে হবে। খালি থাকলে তোমার সঙ্গে বসে অনেক কথাবার্তা বলতাম। শুনেছি নাকি অনেক স্ট্রাগল করে ভোটে জিতেছো। ওই আর কি স্যার, একটু। নিজের স্বামীকেও ছাড়োনি, তাকেও নাকি প্যারালাইসিসে ফেলিয়ে দিয়ে তার সিম্পিতি ক্রিয়েট করে ভোটে জিতেছো। আপনাকে এসব কথা কে বলেছে? আমি সব দিকের খবর রাখি, এমনকি নিজের ছেলেকেও নাকি প্যারালাইসিসে ফেলিয়ে হসপিটালে ভর্তি করে রেখেছো। আপনি এসব কি করে জানেন? চারিদিকে খবর রাখতে হয়, আর তোমার মতন একটা ক্যান্ডিডেটের দরকার ছিল। মানে ভোটে জেতার জন্য নিজের স্বামী কি নিজের ছেলেকে পর্যন্ত ছাড়ে না, এরকম মহিলারই তো দরকার পৃথিবীর মুখ উজ্জ্বল করার জন্য। বলছি স্যার, ও ছাড়ার কোনো রাস্তাই ছিল না। এত কম সময়ের ভিতরে এইভাবে বিপুল ভোটে জয়ী হওয়া অত সোজা না স্যার। শুধুমাত্র একটু মাথায় বুদ্ধি খাটিয়েছি তার জন্য, তাছাড়া আর কিচ্ছুই না। তাছাড়া আমি কোনো চিটিংবাজি কাজ কিচ্ছু করিনি। না না, চিটিংবাজি কোনো নাকি? যে নিজের স্বামীকে ত্যাগ করতে পারে, নিজের ছেলেকে ত্যাগ করতে পারে, সেটা চিটিংবাজির ভিতরে আসে নাকি? হ্যাঁ, তুমি তো মহান। তোমার মতন ক্যান্ডিডেট পাওয়া মানে মানে একদম দুষ্কর ব্যাপার।
মানে পার্টির জন্যই, মানে ভোটের জন্যই মানুষ কি না করতে পারে। সত্যি তোমার স্যাক্রিফাইস দেখে না আমি ধন্য। আমি তো আসতে চাইছিলাম, তুমি যেদিন শপথ গ্রহণ করতে চাইছো সেদিন ভাবছিলাম কি ওই ফুলের তোড়া টোড়া নিয়ে আসবো, কিন্তু এরকম একটা চাপ পড়ে গেল, অন্য জায়গায় জাতি হলো। তোমার জন্য আমি মোটামুটি অনেক ইমপ্রেস, বুঝতে পারিছো যে এরকম ক্যান্ডিডেট পাওয়া যায় না। বলছি স্যার, তাহলে আপনি একটু দেখবেন। তুমি চাপ নিও না, আমার এমন এমন জায়গায় পর্যন্ত হাত আছে না, তো বলার বাইরে। তুমি বাড়ি গিয়ে সবকিছু ডিটেলস নিয়ে আমার পাঠাও হোয়াটসঅ্যাপে, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবো। অনেক অনেক ধন্যবাদ। বলছি স্যার, বাড়িতে একদিন আসবেন? তো অবশ্যই অবশ্যই যাবো না মানে, কি বলো। বলছি তোমার স্বামী তো ওই প্রাক্তন এমএলএ, সে এখন কি কি করছে? ওনার কথা বলবেন না, ওই তো ওরা ভোটে হারানোর জন্য প্রচুর চেষ্টা করেছে, কিন্তু পারেনি স্যার। ও পারবেও না, ওটা ন্যাঙা মানুষ, বুঝেছো। এতদিন ছিল 5 বছর, পয়সা করি তো সেরকমটা মানে কিছু গুছাতে পারিনি। আর বলবেন না স্যার, এখন নুনান্তি পান্তা ফুরায়। আমাদের অবস্থা তাই, ভোটের পিছনে টাকা পয়সা খরচা করে এখন পয়সা করে কিচ্ছু নাই বলতে গেলেই চলে। এখন যে এমন এমন ঝামেলা আসতেছে উপর দিয়ে, কোথায় একটু নতুন এমএলএ হয়েছি, পয়সা করে ইনকাম করবো, ইনকাম তো দূরের কথা, এখন রাত্রি ঘুম আসে না। চোখ বন্ধ করলে মনে হয় কি চোখের ভিতরে খালি দেখি আমার কেউ চেয়ার ধরে টেনে নামাচ্ছে, ওইসব দেখি। আরে তুমি টেনশন করো না, আমি তো আছি নাকি। কালাচার যেখানে আছে কোনো সমস্যা নেই। আসি স্যার তাহলে। বলছি ম্যাডাম, আমার ঠাকুমারে খোঁজার কথা একটু বলেন। আর একটা কাজ স্যার, সেটা পরে করলেও হবে। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট, ঠাকুমা ওই নারকেল বেগম আটকায় রাখিছে, তা ছাড়তিছে না কোনো মতে। এখন কি করা যায়? নারকেল বেগম মানে ওই সে দজ্জাল বিটি মোটা করে, তাই না? একদম স্যার। 1 নম্বর হারামজাদা বিটি, বুঝেছো। আমি যদি কোনদিন কায়দা পাই না, ওরে এমন ফাঁসাবো না, ওর সারা জীবন জেলের ভিতরে ওরে আটা চাকরি পেশাবো। শয়তান বদমাইশ কোথাকার। বলছি স্যার, আপনি কি চেনেন? ওরে চেনে না এরকম কেউ আছে? মানে শয়তানের বাসা, আর 22 ঘর, আর বলো না, বুঝতে পারিস। আমার বাড়া ভাতে সাইড এলে দিয়েছে কয়েকবার, সেখান থেকে আমার প্রচুর রাগ। আমি তো কন্ট্রোল করে আছি, কায়দা পেলেই মালটাকে সেটে দেবো। বলছি স্যার, আপনি যদি আমার ঠাকুমাকে ওনার কাছে নিয়ে আসেন না, আপনার আমি এমন সাহায্য করবো আপনি জীবনেও ভুলতে পারবেন না। আমার বাপু সাহায্যের দরকার নেই, বুঝেছো। আমার হাত অনেক দূর। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ওর উপর রাগ আমার এমনিতেই আছে। ঠিক আছে, তোমার ঠাকুমারও ছাড়ানোর ব্যবস্থা করছি। আগে ওই হারামজাদার ডিটেলস পাঠাও। আচ্ছা স্যার, তাহলে আসি। আচ্ছা আসো। ওই হারামজাদির নাম নিয়ে শরীর পুরো গরম হয়ে গেল। এখন যে এবার গঙ্গা জলে ডুব দিতেই হবে। শালা বিয়াদব শয়তানি। মালটার নাম নিয়ে তো শরীর পুরো গরম হয়ে গেছে। মনে হচ্ছে কি এখনই যায় চুলির মুঠ ধরিয়ে টাইম দিয়ে ছেড়ে ফেলাই। শালা এই সুযোগ পাইছি, এই সুযোগে সদ্ব্যবহার করতেই হবে। এক ঢিলে 2 পাখি মারবো। বিয়াদব হারামজাদি আমার বহুত চোখের সামনে আমারে পুরো একদম নির্লজ্জ করে ছাড়িছে। অন্য এক জায়গায় প্রেম করতাম, সেরা শালা ফাঁস করে দিয়েছে ওই নারকেল বেগম। সে তার জন্য বউ আমার চোখে দেখতেই পারে না কোনো সময়ের জন্য। ওরে ছাড়বো না। লিলি 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 লিলি, যা, ওই এমএলএ বাড়িতে ফোন আসছে মনে হচ্ছে। লিলি লিলি লিলি, উঠাবো কি উঠাবো না, বাড়িতে অনেক লোকজন আছে, উঠে ফেলি। না উঠলে এবার জ্বালা, 5 লক্ষ টাকা দেবে। হ্যালো। হ্যাঁ বুঝতে পেরেছি, বলো। বলছি কতদূর কাজে গিয়েছে? তোমাদের কথা মতন ল্যাপটপ ফ্যাপটপ সব নষ্ট করে দিয়েছি। বলছি কি আরেকটা ইনফরমেশন চাই। কি ইনফরমেশন? বলছি পাদু কোন অফিসে চাকরি করে, সেই খবরটা একটু দরকার। কেন, অফিসে কি হবে? তোমাদের সাথে তো এসব কথা হয়নি। তোমাদের সাথে কথা হয়েছে ল্যাপটপের ডকুমেন্টস নষ্ট করে দেবো, 5 লক্ষ টাকা দেবা। আর অফিসের খবর কেন? আরে বাবা, পাদু যাতে কলকাতা ট্রান্সফার না হতে পারে সেই ব্যবস্থা করবো, বুঝতে পারিস? তাছাড়া অন্য কিছু না তো? চাকরি ফাকরি নিয়ে কোনো অসুবিধা হবে না তো? আরে না না, ও যাতে ট্রান্সফারটা না হয় সেই জন্যই চাচ্ছি। দেখো খারে, ওর চাকরির জন্য কোনো অসুবিধা না হয়। আরে বাবা না না, তুমি এরকম ভাবছো কেন? বলছি আমার টাকাটা কবে পাবো? এই তো কালকে সকালবেলা এসো, তখন দিয়ে দেবো খানে। বলছি কি আমি যদি না আসতে পারি, দাদুর কাছে টাকাটা গিয়ে দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। তা বলছি ইনফরমেশনটা কখন দেবা? চেষ্টা করছি, বলার সাথে সাথে তো হয় না। আমার স্বামীর সাথে আমার একটু গন্ডগোল চলছে, এখন ঝপাত করে তো বলতে পারবো না। আমি চেষ্টা করছি, কথা উগলানোর চেষ্টা করছি। ঠিক আছে, আমি আবার ঘন্টা 2 পরে ফোন করবো। হ্যাঁ, তখন বলো কিন্তু সবকিছু। তোমার ফোন করার কোনো কিছু দরকার নেই, যা ফোন করার আমি করবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো, আমরা অপেক্ষায় আছি। আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা ঠিক বুঝলাম না, আর স্বামী কোথায় চাকরি করে, সেই ইনফরমেশন দিয়ে কি করবে? হতেও পারে যেখানে ট্রান্সফার হবে, ট্রান্সফার হয়ে গেলে ওদের সমস্যা হবে, তার জন্য যাতে ট্রান্সফারটা না হয় সেই ব্যবস্থা। আর ট্রান্সফার না হলেই তো ভালো, ব্যাঙ্গালোরে থাকলে সব মানে আমার হাতে থাকবে, টাকা পয়সা সবকিছু আমি কন্ট্রোল করতে পারবো। আর এখানে থাকলে পারে কিচ্ছু কন্ট্রোল করতে পারবো না। ওর বাপ কাকারা যে কজন মিলে আছে না, সবাই মিলে সবকিছু আত্মসাৎ করে ফেলবে, আমার কন্ট্রোলে আনতে পারবো না। এর জন্যই ব্যাঙ্গালোরে থাকাই ভালো। আর ওখানে কোন ঢেমনির সাথে কথা বলতো সেটাও জানতে পারবো, আর ভালো করে তার ছেঁচা দেবো। ডাক দিয়ে দেখি সামনে দিই। না না, ডাকা যাবে না, ডাকলে পরে সন্দেহ করবে। আমি যাই দেখি। মোটামুটি কাজ কমপ্লিট, এখন হার্ড ডিস্কটা কানেক্ট হলেই হয়ে যাবে। কই গো স্বামী, এখন আবার আসছে কিসের জন্য কে জানে রে বাবা। এতক্ষণ মাথা খেয়ে গেল, এখন আবার মাথা খাতে আইছে। তুই কি বলছি, তুই আবার আইছো? বলছি কি এখন তোমার জন্য একটু ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আসবো? আমি বলেছি তোমার ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আসতে, আর তুমি মাঝে মাঝে এসে আমার ডিস্টার্ব করছো কেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বলছি স্বামী, তোমার সাথে একটু কথা ছিল। এই যা যা কথা বলবো পরে বলো, এখন আমি কাজে একটু ব্যস্ত আছি। আরে ব্যস্ত থাকতে পরে। বলছি কি একটা কথার উত্তর দাও না। কি কথা? বলছি ব্যাঙ্গালোর তুমি কোন অফিসে চাকরি করো? কেন আমি কোন অফিসে চাকরি করি তার
ওর বড় নাকি কি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাকি ইঞ্জিনিয়ার, তাই জিজ্ঞেস করছিল যে তোমার বর কোন অফিসে চাকরি করে। ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি হচ্ছে সায়েন্টিস্ট, বুঝতে পারিছো? দুটোই অন্যরকম জিনিস। হ্যাঁ, ওর আকাশে থাকে তো আমি পাতালে থাকি, আমি আকাশে থাকি তো ওরা পাতালে থাকে, বুঝতে পারিছো? আরে মোটামুটি ওরা ওই ল্যাপটপ নিয়ে নাড়াচাড়া করে তো, তা ভাবিছি মানে তোমাদের গ্রুপ ও এক গ্রুপ। একই রক্তের গ্রুপ নাকি এক গ্রুপ, সেরকম কি কথা বলছো তুমি? হ্যাঁ, ও অত কথার দরকার কি? লোকে বললিয়ে তো বলতে হয় না যে আমক ডিপার্টমেন্টে আমক অফিসে চাকরি করে। হ্যাঁ, তুমি কি ভাবো লোকে আমার অশিক্ষিত ভাবে না? হ্যাঁ, ভাবে না যে বর কোথায় চাকরি করে কি করে কিচ্ছু জানি না, গবেটের মতন বাড়ি পড়ে থাকে। ওসব কথা ছাড়ো তো, তুমি একটু বলো কি না বলো তার জন্য মানে এখন সবকিছু তোমার ইনফরমেশন দিতে হবে নাকি? বলার দরকার নেই, সবার সামনে আমার অপমান হোক, সবাই হাসুক, তাতেই তোমার শান্তি, তাই না? হ্যাঁ, এমনিতেই পড়াশোনা জানি না বেশি, আর সবাই আমার মূর্খ ভাবে, এখন আবার কান্নাকাটি করার কি দরকার শুনি? এত ভালোবাসলিও তুমি আমার ভালোবাসা কোনদিন বুঝতে পারলে না। কান্নাকাটি বন্ধ করো, কাঁদতে দাও কাঁদতে দাও, মনের ভিতরে কষ্ট সব বের করতে দাও। দেখো শুধু শুধু কান্নাকাটি করো না, বাবা কাকা চলে আসতে পারে, তারপরে শুধু শুধু আমারই বেশি কথা বলবে। মেইন কথা হচ্ছে তুমি আমার বেশি কথা শোনানোর জন্য এইসব অভিনয় করছো, তাই না? অভিনয় না স্বামী, আমি এখন সত্যি তোমার ভালোবাসি। আগে বয়স কম, অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসা হয়ে গেছিল, তার জন্য তোমার সাথে এরকম ব্যবহার করেছি, না তো আমি গরিব ঘরের মেয়ে। আমি তোমার কেন দুঃখ দেবো বলো? হ্যাঁ, তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র স্বামী, জানের জান প্রাণের প্রাণ, আর তুমি আমার এইসব কথা বলছো? হ্যাঁ, আগে কত ভালোবাসতে যখন আমি তোমার ভালোবাসতাম না, আর এখন আমি তোমার ভালোবাসি, তোমার জন্য কান্না করছি, আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? কান্না করো না পায়েল, কান্না করো না। আমার বান্ধবী জিজ্ঞেস করেছে, বলতে পারলাম না, ওরা এই পাশে দুইজনে হাসাহাসি করছিল, কিরকম ফিল হয়েছে তুমি যদি থাকতে না জানতে। টাসা কোম্পানি আর সেক্টর নাম্বার 2 আমার চাকরি, এই কথাটা প্রথম ভালোভাবে বললেই তো আমার আর কান্না করা লাগতো না। বলছি কি কান্না বন্ধ করো, বাবা কাকা দেখলে শুধু শুধু বকাবকি করবে, বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, সময় মতন খেয়ে নিও, কাজ হয়ে গেলে আসছি, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু পরে আসছি। ঠিক আছে, তোমার জন্য বসে আছি। না না তুমি খেয়ে নাও, না না তুমি আসো, দুজনে একসঙ্গে খাবো। শুধু শুধু বউটাকে কান্দায় দিলাম তো, অনেক হয়েছে অত্যাচার। আর না, এখন দেখছি মনে হচ্ছে পায়েল ভালোই হয়ে গেছে। কি যে করবো, আর ভালো লাগে না রে বাবা রে বাবা। হ্যাঁ, সত্যি সত্যি কান্না করে দিল, আমার জন্য চোখের জল ফেলিয়ে দিয়েছে রে। খুব মনে হয় খারাপ ব্যবহার করে ফেলেছি আমি। না না, এখন থেকে আর খারাপ ব্যবহার করা যাবে না। মেয়েটা আমার জন্য না খেয়ে বসে আছে, তাড়াতাড়ি দেখি সেট আপটা করে ফেলি। কাকার ওর বলি হারি, এত কিছু জায়গা থেকে ল্যাপটপের উপরে জল ফেলিয়েছে, যা হয়ে গেছে হয়ে গেছে, সেসব বিষয়ের কথা বলে দরকার নাই। তাড়াতাড়ি সেট আপ করে খেতে যাই, বউটা বোধহয় ঠিক হয়ে গেছে। খালি খালি আর খারাপ ব্যবহার করার কোনো দরকার নেই, ভালোভাবে চলাফেরা করতেই হবে। এই তো বাস, নেক্সট নেক্সট সেট আপ, ফিনিশ ফিনিশ, ওকে হয়ে গেছে।